খুবই ইম্পর্টেন্ট। তো একটু সমস্যা ছিল, প্রবলেম ছিল, তাই কেটে গেছে। আমি আবারও রিপ্লে করতেছি। ঢাকাতে কিন্তু ভবিষ্যতে একটা মারামারি হয়েছে, এটা সবাই শুনছেনি। তো পরবর্তীতে আমি কোনো ভিডিওতে আলোচনা করবো অবশ্যই যে আসসালামু আলাইকুম, কলিং বিষয়ে মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস হৃদয়। তো আজকের ভিডিওর থাম্বনেইলে যেটা থাকতেছে যে মালয়েশিয়ার সকল শর্ত কিন্তু তুলে নিছি, যে বাংলাদেশকে সকল সিন্ডিকেট কিন্তু বন্ধ করতে বলছে। তো বিগত সময় সবাই জানেন যে এই মাসের 22 তারিখে বাংলাদেশে মালয়েশিয়ার প্রধান যারা পদে আছে তারা কিন্তু গেছেন বাংলাদেশের মিটিংয়ে, কিন্তু তারা অনেক কিছু আলোচনা করছেন। আমি নেক্সট আপডেট তারা ওইখানে কি কি নিয়ে আলোচনা করছে আমি আস্তে আস্তে ওইখানে আমি আপডেট দিব আপনাদেরকে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর শেয়ার তো অবশ্যই বেশি বেশি করবেন, লাইকও করবেন। তো যখন মানে বাংলাদেশের সেগুনবাগিচায় একটা মিটিং হয় প্রবাসীরা, তো এখানে দুইজন ব্যবসায়ীদের সাথে মানে একটা ঝামেলা হয়ে গিয়ে কিন্তু প্রবাসীদের নাম পড়ে। সকলে হয়তো এই খবরটা শুনছেন আপনারা। মালয়েশিয়ার সরকার যেটা মানে আলোচনা করছে যে আবারও নাকি তারা সিন্ডিকেটের একটা আবাব চাচ্ছে। তো তারা চাচ্ছে যে মানে পাচ্ছে আর কি, তারা চাচ্ছে যে আবার যাতে সিন্ডিকেটটা না হয়, এতে করে আগের বছরের কর্মীরা কিন্তু অনেক হয়রানি হয়েছে, এই বছরের কর্মী যাতে হয়রানি না হয়, কারণ যেহেতু তারা নতুন চুক্তিতে কিন্তু মালয়েশিয়াতে কর্মী আনবে, সকলে হয়তো কথাটা শুনছেন। তো এখন বর্তমানে যে পদক্ষেপগুলা মালয়েশিয়া নিতেছে, তো দেখা গেছে যদি ওইরকম কথা কাজে, যেহেতু এখন বাংলাদেশের অনেক সিস্টেমই পরিবর্তন হয়েছে, যদি এখন কর্মীরা আসতে পারে তো আশা করা যায় স্বল্প খরচেই মালয়েশিয়াতে আসা যাবে। যে ব্যয়বহুল টাকা খরচ করে মালয়েশিয়া আগে মানুষ আসতো, বা যারা 23 সালে কলিংয়ে আসছে 5 লাখ বা 6 লাখ, 6.5 লাখ পর্যন্ত রেকর্ড আছে শুধু মিডল ইস্টের এশিয়া কান্ট্রি মালয়েশিয়াতে আসা। তো একটা টাইমে এরকম টাকা কিন্তু নন সেনজেনের ইউরোপের কিছু সেনজেনভুক্ত যে দেশ আছে যেগুলো আর কি ওরকম ভাবে মানুষের কাছে পরিচিত না, যাওয়া যায়। তো একটা কথা কি, সেনজেনভুক্ত ইউরোপ আর নন সেনজেনভুক্ত ইউরোপের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। তো এই বিষয়ে হয়তো আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো, যেহেতু আজকের টপিক মালয়েশিয়ার, আমি যেহেতু মালয়েশিয়ার সম্পর্কে ভিডিও বানাই। তো এখানে এটা মানে ইউরোপের সাথে কম্পেয়ার করলাম এই কারণে, যেহেতু আপনি এতগুলো টাকা দিয়ে খরচ করে আসবেন, এখানে এসে প্রত্যেক বছর ভিসা লাগাতে হবে। কোম্পানিতে আসলে ওইটার সাবজেক্ট আলাদা, তারপরে কোম্পানিতে কত বছর মালয়েশিয়াতে থাকা যায়, এটা হয়তো যারা আমাকে ফলো করেন নিয়মিত তারা হয়তো জানতে পারেন। তো রাত্রে ডিউটি করে এসে সকালে আপনাদের জন্য ভিডিও রেকর্ড করতেছি, তাই সবাইকে বলবো, সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। যারা মালয়েশিয়াতে আসবে তাদের কথাগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো একটু সমস্যা ছিল, প্রবলেম ছিল, তাই কেটে গেছে। আমি আবারও রিপ্লে করতেছি। ঢাকাতে কিন্তু ভবিষ্যতে একটা মারামারি হয়েছে, এটা সবাই শুনছেনি। তো পরবর্তীতে আমি কোনো ভিডিওতে আলোচনা করবো অবশ্যই যে সেনজেন নন সেনজেন। তো আজকের ভিডিওতে যেটা বিস্তারিত থাকছে আমি ওইটা নিয়ে আপনাদের সাথে প্রথম আলোচনা করি। সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসার সিন্ডিকেট ফের সক্রিয়। সিন্ডিকেটের ইস্যু ঘিরেই দুই এজেন্সির ভেতরে গ্যাঞ্জাম। যেটা বলছিলাম, দুইটা ব্যবসায়ী মিলে কিন্তু একটা সেগুনবাগিচাতে সম্ভবত মানে একটা মারামারি সৃষ্টি হয়েছে, ঝামেলা সৃষ্টি হয়েছে। তো এই জন্য মালয়েশিয়ার সরকার বরাবর মানে গত বছর যেটা হয়েছিল এটা যাতে এই বছর না হয়, কোনো সিন্ডিকেট যাতে না থাকে, এটা বন্ধ করার তারা কিন্তু একটা পদক্ষেপ নিতেছে। সিন্ডিকেট যদি বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু টাকার খরচটাও কমে যায়। আর কারণ আপনারা হয়তো সকলেই জানেন, যারা মালয়েশিয়াতে আসছেন, যারা ভিডিওগুলো দেখতেছেন বা যাদের আত্মীয় স্বজন মালয়েশিয়াতে আনবেন, সিন্ডিকেটের কারণে কিন্তু মানে যত সব ঝামেলা, কথা কাজে মিল থাকে না, প্লাস অ্যামাউন্টও মিল থাকে না, আসার টাইমে অনেক হয়রানি করে। যখন মানে আপনি আসবেন ফ্লাইট যেদিন, সেদিনও কিন্তু আপনাকে ভোগান্তি করে 3,000 4,000 10,000 সামথিং, যার থেকে ভাই যেমন পারে তেমন কিন্তু লুটিয়ে নেয়। এতে অনেকে ভোগান্তির সৃষ্টি হয়, কেউ মুখ খোলে না ভয়ে। আর যেটা বয়েসেল সরকারি রিক্রুটিং এজেন্সি যারা স্বীকার করে, যারা দাবি করে কম খরচে মালয়েশিয়াতে লোক পাঠায় বা বিভিন্ন দেশে লোক পাঠায়, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। গত বছরে আমরা দেখছিলাম এটা নিয়ে একটা ভাইরাল নিউজও হয়েছিল। এয়ারপোর্টে বলে গেল 80,000 টাকার কাছাকাছি, কিন্তু ওইখানে গিয়ে পৌঁছানোর পর যখন দেখে কথা কাজে মিল নাই, বা ওইখানে যখন দেখতেছে তারা মালয়েশিয়াতে এসে ওইরকম ইনকাম করতে পারবে না, তারা কিন্তু সঠিক তথ্য বলে দিচ্ছে যে এত টাকা লাগে না। হয় হইতে পারে কিছু সংখ্যক লোকদেরকে সরকারিভাবে আনা হয়, বাট সকলকে না। সবারই এখানে 2 নম্বরের মানে কাজকর্ম করে, যেটা আমরা ভিডিওতে বলতে পারি না, এটা আমাদের ঝামেলা হয়, কিন্তু আপনারা আপনাদের আইডিয়া থেকে বুঝে নেবেন। তো বরাবরের মতো ভিডিও এখানে ছিল, কি বলবো আপনাদেরকে, সিন্ডিকেট বন্ধ করার জন্য মালয়েশিয়ার সরকারও চাচ্ছে যে যাতে না হয়। তো বাংলাদেশ সরকারের কাছে মানে অকুল আবেদন করব, যেটা আগের ভিডিওতে বলছিলাম এই ভিডিওতে বলতেছি, সিন্ডিকেট মুক্ত থাকুক, কর্মীরা কম খরচে মালয়েশিয়া আসুক। এটা আমরা চাই, যারা মালয়েশিয়াতে পুরানো যারা আসি না,
মানে আসছি যারা, আমাদের সাথে যেটা মানে হয়েছে এটা যাতে নতুন করে কর্মী যারা আসবে তাদের সাথে যাতে না হয়, বা তারা যাতে ভোগান্তিতে না পড়ে, প্লাস তারা যাতে স্বল্প খরচে মালয়েশিয়াতে আসতে পারে। যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে। আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাপোর্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই নতুন নতুন কমেন্ট করবেন, খারাপ কমেন্ট না, ভালো কমেন্টই করবেন, যে আপনাদের কোন ধরনের ভিডিও বা মানে কি বিষয় মালয়েশিয়ার সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই শেয়ার করতে পারেন। আমি ট্রাই করব যত ব্যস্তই থাকি আপনাদের মাঝে আসার। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।